বলেছিল 3 মাসের মধ্যে ঘর দিয়ে দেবো, আমাদের এখনো ঘরও পাইনি, টাকাও পাইনি। টাকা চাইতে যাচ্ছি, আমাদেরকে দিতে চাচ্ছে না। বলছে যদি টাকা নিস তাহলে ঘর পাবি না, ধমকি দিয়ে ভাগিয়ে দিচ্ছে। আমাদেরকে ঘরের জন্য টাকা নেওয়া হচ্ছে নিচে, তো আমাদেরকে বলছে ঘর দিব, টাকা দাও। আমাদের টাকা ছিল না, আমরা বলছি কি ঘর নিব না, আমরা টাকাও দিব না, আমরা টাকা আমাদের কাছে নাই, আমাদের খেটে খাওয়া মানুষ, আমি কোথায় টাকা দিব? আমার ছেলেরা দিবে না, আমরা দিতেও পারবো না। তাইলে বলছে দাও কোনো মতন করে, আমরা 2-3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দেব। আবার ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। সিনেটা টাকা নিয়েছে আক্তার হোসেন 50,000 আমার কাছে, সবার কাছে টাকা নিয়েছে ঘরের জন্য। ঘরের ছবিও উঠেছে, কিন্তু আমরা ঘর পাইনি অতদিনকে, তার জন্য আমরা থানাতে এসেছি। 7 বছরটা আমরা টাকা দিয়েছি, আমরা কি ঘর নিব না? আমার টাকা বসে আছে, আমরা গরিব লোক, খাটে খুঁড়ে আমরা কত কষ্ট করে টাকা দিয়েছি। আমার বেটাটা দিল্লি কাজ করে টাকা দিয়েছি। আমরা দু জন্মকে বুড়া বুড়ি আছি, বাড়িতে কত কষ্ট করে ছাগল টাগল কত কি বেচে টেচে আমরা টাকা দিয়েছি। আমাদেরকে ঘরের জন্য টাকা নেওয়া হচ্ছে নিচে, তো আমাদেরকে বলছে ঘর দিব, টাকা দাও। আমাদের টাকা ছিল না, আমরা বলছি কি ঘর নিব না, আমরা টাকাও দিব না, আমরা টাকা আমাদের কাছে নাই, আমাদের খেটে খাওয়া মানুষ, আমি কোথায় টাকা দিব? আমার ছেলেরা দিবে না, আমরা দিতেও পারবো না। তাইলে বলছে দাও কোনো মতন করে, আমরা 2-3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দেবো। আবার ঘরও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, দিনের দিন বেড়ে যাচ্ছে। আমরা বলছি কি দাও, এতদিন টাকা আমার ছেলেরা ঝগড়া করে আমাদের সঙ্গে কি আমাদেরকে কেন টাকা দিলা, তো ঘর কেন হচ্ছে না, এইভাবে ঝগড়া করে। তাহলে আমরা কি করব? বলছি টাকা চাইতে যাচ্ছি ওদের কাছে, আমাদেরকে হুমকি দিচ্ছে যে লেখাপড়ি আছে যে তোমাকে টাকা দিব, যে টাকার ডকুমেন্ট আছে তোমার কাছে যে টাকা দিচ্ছি। তো এটা আমরা বলছি কি যখন এইটা কথা আগেই বলতে টাকা দিয়েছিলাম তখন কই বলেছিলাম এটা কথা, এখন কেন বলছো আমাকে? তো আমাদেরকে ঘর টাকা দিবা না আমাদেরকে ঘর দাও, আমাদের ঘরের দরকার, ঘরের জন্য টাকা দিয়েছি আমরা। বলছে না, যখন হবে তখন আপনি পাবা, এখন পাওয়া যাবে না, চাইলেই কি পাওয়া যায় এ কথা বলছে। তখন আমি বলি কি চাইলে কি টাকাটা পেয়ে নিয়েছিল, কি গাছ থেকে ঝুঁকড়িয়ে দিয়েছিলাম? আমাদের তো কষ্ট করে টাকা ঘরের জন্য দিয়েছি, তাহলে এখন কেন এটা কথা? ঘরও দেয় না, টাকাও দেয় না, এভাবে করতে করতে অনেক দিন 7 বছর কেটে গেল। এখন আমার ঘর সার্ভে করতে গেছিলো, তখন দেখছে যে তোমার ঘর হয়ে গেছে, টাকাও দিয়ে দিয়েছে। তাহলে আমি এখন বলছি কি থানাতে কেস করলাম যে আমার ঘর কোথায় গেল আর আমার টাকা কোথায় গেল। সার্ভেতে গিয়ে কি বললো? সার্ভেতে বললো তোমার ঘর হয়ে গেছে, তোমার ঘর হবে না, আর তোমার টাকাও আর পাবা না। ঘরের জন্য কি টাকা পেয়েছিলে? না, পাইনি। সিনেটা টাকা নিয়েছে আক্তার হোসেন 50,000 আমার কাছে, সবার কাছে টাকা নিয়েছে ঘরের জন্য। ঘরের ছবিও উঠেছে, কিন্তু আমরা ঘর পাইনি অতদিনকে, তার জন্য আমরা থানাতে এসেছি কেস করতে। ঘরও নিব, টাকাও নিব। আমরা 7 বছরটা আমরা টাকা দিয়েছি, আমরা কি ঘর নিব না? আমার টাকা বসে আছে, আমরা গরিব লোক, খাটে খুঁড়ে আমরা কত কষ্ট করে টাকা দিয়েছি। আমার বেটাটা দিল্লি কাজ করে টাকা দিয়েছি। আমরা দু জন্মকে বুড়া বুড়ি আছি, বাড়িতে কত কষ্ট করে ছাগল টাগল কত কি বেচে টেচে আমরা টাকা দিয়েছি কষ্ট করে। টাকাও দেয় না, ঘরও দেয় না, আর বাড়িতে চাইতে যাচ্ছি তো ধমকি দেখাচ্ছে, বলছে কি টাকা দিব না, তারা কাগজে একটা লেখাপড়ি করে। আর ওকে যেখানে লেখাপড়ি করবো তাহলে লেখাপড়ি করে দেয়, তাহলে ঘর পাবি না, তাহলে টাকা দিব। আর আমরা কেন লেখাপড়ি করি? এখন কি চাইছেন? আমরা এখনকার চাচ্ছি, কেস করেছি, থানাতে এসেছি, কেস করলাম, টাকা দিব, ঘরও নিব, টাকাও নিব। আমি টিএমসি পার্টিকে টাকা দিয়েছিলাম, আক্তার হোসেন, সুবোধ মণ্ডলকে 10,000 টাকা আমাদের ঘরের জন্য নিয়েছিল। বলেছিল 3 মাসের মধ্যে ঘর দিয়ে দেবো, আমাদের এখনো ঘরও পাইনি, টাকাও পাইনি। টাকা চাইতে যাচ্ছি, আমাদেরকে দিতে চাচ্ছে না। বলছে যদি টাকা নিস তাহলে ঘর পাবি না, ধমকি দিয়ে ভাগিয়ে দিচ্ছে। টাকা দিয়েছে, আরও দিয়েছে গ্রামের, ওরা কেউ আসেনি, আমরাই 5 জন এসেছি। কত টাকা নিয়েছিল আপনাদের? আমাদের টোটাল 5 জনের কাছে 50,000 টাকা নিয়েছে। এটা কিসের ঘর দিবে বলেছিল? এটা সরকারের ঘর দিবে বলেছে। পেয়েছেন ঘর? না, ঘর পাইনি, ঘরও পাইনি, টাকাও পাইনি। কি চাইছেন এখন?
আমরা টাকাটা ফেরত চাইছি, ঘর চাইছি। দেখুন, যে বিধবা মহিলা কমপ্লেন করেছে কর্কটজীবী থেকে, আজকে তার আবাস যোজনার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। শুধু আজকে নয়, সেই বিধবা মহিলাটুকুর সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। সে তার বাড়ি পেত, কিন্তু সেই সময় তৃণমূলের নেতারা তার জব কার্ড দেখিয়ে তার সর্বস্ব টাকা তুলে নিয়েছে। আজকে সে বাড়ি পাচ্ছে না, সে বাধ্য হয়ে আজকে গাজল থানায় কমপ্লেন করতে এসছে। আজকে শুধু ওই মহিলা বলে কথা নয়, আজকে গাজল বিধানসভা তথা পশ্চিমবঙ্গের সব জায়গায় যদি আপনি খুঁজতে যান, সে তৃণমূলের নেতারা সম্পূর্ণ লুট করে খেয়েছে। তার বাড়ি থেকে শুরু করে তার বাথরুম পর্যন্ত খেয়েছে। তার জন্য সে বাধ্য হয়ে আজকে কমপ্লেন করতে এসছে। তাই যে কর্কট অঞ্চলে যে তৃণমূলের নেতারা যে টাকাটা খেয়েছে চুরি করে, তার জন্য এটা অনুরোধ করব স্থানীয় প্রশাসন, বিডিও ও তথা গাজল থানার আইসিকে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হোক। কেননা সরকার আজকে বদল হয়েছে, তার জন্য মানুষ সাহস জুগিয়েছে, তার জন্য মানুষ আজকে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে তথা শুভেন্দু অধিকারী মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তার জন্য মানুষ আজকে সাহস হয়েছে বলে আজকে কমপ্লেন করতে এসছে। আগামী দিনে আরও এরকম অভিযোগ হয়তো আসতে থাকবে, কেননা যারা এরা লুট করেছে, যারা আজকে চুরি করেছে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিয়ে এই সরকার, এই পরিবর্তনের সরকার, এ হচ্ছে গণতন্ত্রের সরকার, জনগণের সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।